ক্লাস 9-এ জ্যামিতির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সামান্তরিকের ধর্ম। দেখেছিস নিশ্চয়ই সবাই? সামান্তরিকের ধর্ম। প্রথমে জানতে হবে যে সামান্তরিক কাকে বলে। বইটা বন্ধ কর, সব বই বন্ধ করে দেবো, সমস্ত বই বন্ধ কর। বই একদম সরিয়ে রেখে দেখো, খাতা আর পেন বই নিচে রেখে দেবো। এই তুই হাসছিস কেন রে? এই কি হলো তোর? বই নিচে রাখতে বললাম, দাঁড়া। লাল জামা দাঁড়া। কি হলো? হ্যাঁ কি হলো রে? এখানে এখানে কি হলো? আমি বললাম বইগুলো নিচে রেখে দে। হাসির কি আছে? কি কারণটা বল? হ্যাঁ যা বলতে যা। প্রথমে জানতে হবে সামান্তরিক কাকে বলে। কে বলবি? সামান্তরিক কাকে বলে? বলো। আর কে কি বলবি? সামান্তরিক কাকে বলে? ডেফিনেশন অফ প্যারালেলোগ্রাম। যে কোনো জ্যামিতিক, বলো। আর কে কি বলবি? বস, কে কি বলবি? বাবা বইটা বন্ধ রাখ, বইটা বন্ধ রাখ, এখন বই বল। বস আর বলো। যে সমস্ত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর কেবল সমান্তরাল হয়। রাইট রাইট বস। ডেফিনেশন আলাদা, তার প্রপার্টি আলাদা। ডেফিনেশন আর প্রপার্টি এক জিনিস নয়। সংজ্ঞা সংজ্ঞা, ধর্ম ধর্ম। ধর্ম আসে সংজ্ঞা থেকে, সংজ্ঞা ধর্ম থেকে আসে না। কি বললাম? এখন সামান্তরিকের সংজ্ঞা জানি না। ডেফিনেশন আলাদা আর প্রপার্টি আলাদা। ডেফিনেশন থেকে আসে প্রপার্টি, সংজ্ঞা থেকে তার ধর্মগুলো পাচ্ছি। কনভার্সটা সত্যি নয়, এইটা থেকে এইটা নয়। কি বললাম বোঝা গেল? যে কোনো এই যে এটা কি ডাস্টার, এটাকে ডাস্টার বলেই ডিফাইন করা হয়েছে। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, অন্য কিছু বললে সেটাই হতো। তোমরা ডেফিনেশনটা কি, তাকে যেইটা দিয়ে ডিফাইন করেছি, অত সব কিছুতে ডিফাইন করিনি। কি বলেছি? যে সমস্ত চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আর কোনো কিছু লাগবে না। আর তোরা যেগুলো বললি সেগুলো হচ্ছে ওর প্রপার্টি, যেগুলো আমরা প্রমাণ করব। তাহলে সংজ্ঞা আলাদা, প্রপার্টি আলাদা। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তাহলে প্রথমে জানবো সামান্তরিকের সংজ্ঞা। লিখে ফেলো। কি লিখবি? যে সমস্ত চতুর্ভুজে এটা নামিয়ে দিতে প্রতি জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। যে সমস্ত চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। শুধু এইটুকু বলো।
লেখা আছে সবার? তাহলে কি বললাম, সামান্তরিকের সংজ্ঞা আজ থেকে মনে রাখবি কি, কোনো কিছু নয়, শুধু একটা, যে সমস্ত চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আর কোনো কিছু মনে রাখবো না, সেই সমস্ত চতুর্ভুজকে বলবো সামান্তরিক। তার মানে কি, একটা চতুর্ভুজ একে ফেল, চিহ্নগুলো কি দিলাম পরে বলছি। তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ। কিরকম চতুর্ভুজ এঁকেছি আমি ধরেই নিচ্ছি, আমি এঁকেছি কিরকম, এবির সঙ্গে ডিসি সমান্তরাল, সেজন্য এখানেও একটা দাঁড়িয়ে, আর ডিসির সঙ্গে কে সমান্তরাল, এডি সমান্তরাল। লিখি, ধরি এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল ডিসি। হয়েছে? এবারে মন দিয়ে বল, তা সংজ্ঞাতে কি পেলাম, যে যদি কোনো চতুর্ভুজ আমি হাতে পাই, যদি দেখতে পারি বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাহলে সঙ্গে সঙ্গে সেই চতুর্ভুজটাকে কি বলবো, সামান্তরিক। আমি ধরিয়ে নিই যে এমনভাবে এঁকেছি এবি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল ডিসি, তাহলে সংজ্ঞা থেকে কি বলতে পারি, এবিসিডি একটি, অতএব সংজ্ঞা থেকে বলা যায়, এবিসিডি একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের সংজ্ঞা ক্লিয়ার। এরপর আসবো সামান্তরিকের ধর্ম সম্বন্ধে। বোঝা গেল? সেই ধর্মগুলোকেই আমরা উপপাদ্যের আকারে প্রমাণ করব। বোঝা গেল কি গেল না? কেউ বললি যে চতুর্ভুজের প্রতিজোড়া বিপরীত বাহু সমান, কেউ আবার বললি কোনগুলো কি সব বলছিলি। তো যাই হোক, ওগুলো কার মধ্যে প্রমাণ করব, উপপাদ্যের আকারে, অর্থাৎ ওগুলো ওর কি ধর্ম। তাহলে ধর্মগুলোকে প্রমাণ করছি কার সাহায্য নিয়ে, সংজ্ঞার সাহায্য নিয়ে। কিভাবে করছি বুঝতে পারবি? সেগুলো হচ্ছে উপপাদ্য। তাহলে 9 উপপাদ্যের প্রথম হচ্ছে উপপাদ্য। লিখো উপপাদ্য 1। স্টেটমেন্টটা, বিবৃতিটা কি, প্রমাণ করো যে হয়েছে, যে এরপর প্রমাণ করো যে, প্রুফ দ্যাট, প্রমাণ করো যে, কি প্রমাণ করব, সামান্তরিকে প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান
বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য হয়েছে। তাহলে তোরা যে সংজ্ঞায় বলছিলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সামান্তরিক, সংজ্ঞাটা কি ঠিক? ঠিক। এটা হচ্ছে প্রপার্টি, ধর্ম। হ্যাঁ করে এবারে এটার প্রমাণ করব সংজ্ঞাটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, সংজ্ঞাটাকে কাজে লাগিয়ে। তো যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে তারা ক্লাস 8 থেকে করে আসছিস, তার 4টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা কি? প্রদত্ত, রাইট। প্রদত্ত মানে যেটা গিভেন, প্রদত্ত মানে কি দেওয়া আছে যেটা। সেকেন্ড স্টেপ কি? প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। থার্ড স্টেপ কি? কনস্ট্রাকশন, অঙ্কন। অর্থাৎ অঙ্কন মানে কি? প্রমাণ তো সামান্তরিক তো আঁকবই, কিন্তু প্রমাণটা করার জন্য ওইটা ছাড়াও অতিরিক্ত কিছু যদি আঁকতে হয় সেটাই হচ্ছে কনস্ট্রাকশন। অঙ্কন মানে বুঝতে হবে, অঙ্কন মানে সামান্তরিক আঁকাটা অঙ্কন নয়, বলছি পরে। আমাকে প্রমাণ করতে হবে সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে তো বাবা আমাকে সামান্তরিক তো আঁকতেই হবে। এইটা অঙ্কন নয়, কর্ণটাও আঁকতে হবে, এইটাও অঙ্কন নয়। হ্যাঁ কি না? এটা তো বলাই আছে প্রতিটি কর্ণ, কিন্তু এছাড়াও যদি আমাকে কিছু আঁকতে হয় প্রমাণটার জন্য, সেইটা হচ্ছে কনস্ট্রাকশন বা বলছি পর। বোঝা গেল? ফোর্থ স্টেপ কি? এরপর 3টে স্টেপ আমাদের সব সময় কাজে লাগে। কিরকম? প্রদত্ত, যেটা গিভেন। সেকেন্ড স্টেপ কি? প্রামাণ্য। থার্ড স্টেপ অর্থাৎ কনস্ট্রাকশন, এটা কখনো লাগে কখনো লাগে না, এটা খেয়াল রাখতে হবে। আর বাকিটা তো প্রমাণ করবো, এটা তো লাগবেই। ঠিক আছে, তাহলে শুরু করি। বাদিকে প্রদত্ত। প্রদত্ত মানে কি? দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে মানে কি? সামান্তরিক একটা দেওয়া আছে, তাহলে এখানেই এঁকে ফেলবো। তাহলে প্রদত্তের মধ্যে কে থাকছে? ছবিটা থাকছে, থাকবে তো? তাহলে এখানে আগে এঁকে ফেললাম এবিসিডি একটি সামান্তরিক। এই যে এবিসিডি একটি সামান্তরিক। প্রতিটি কর্ণ, কটা কর্ণ আছে চতুর্ভুজে? তাহলে প্রতিটি কর্ণ আমি প্রমাণ করব কি নিয়ে? একটা কর্ণ নিয়ে, বাকিটা আর প্রমাণ করার দরকার নেই। তাহলে যে কোনো একটা কর্ণ এইটাই যদি টানলাম, অঙ্কন নয়, বারবার বলছি এটা কিন্তু অঙ্কন নয়। এটা অঙ্কন, এটা অঙ্কন। এই যে ব্যাস, প্রদত্তের মধ্যে ছবি হয়ে গেল। এবার এটা কি গিভেন সেটা লিখবো। কি লিখবো? এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিক ধরে নিলাম। এবিসিডি একটি সামান্তরিক যা বিডি একটি কর্ণ, যার বিডি একটি কর্ণ, বিডি একটি কর্ণ হয়েছে। এবার যার বিডি একটি কর্ণ, একটি কথাটা ঠিক লিখলাম না ভুল লিখলাম? একটিটা কেন লিখলাম? নাও তো লিখতে পারতাম। যার বিডি কর্ণ, ঠিক লিখলাম না ভুল লিখলাম? বলো। আরেকটা কর্ণ আছে, তাহলে বিডি একটা কর্ণ, অপর একটা কর্ণ আছে, তাহলে একটিটা লেখা উচিত। বোঝা গেল কি গেল না? যার বিডি একটি কর্ণ হয়েছে, ব্যাস। প্রামাণ্য, মন দিয়ে শুনবি। এখানে সর্বসম প্রপার্টি গুলো কাজে লাগবে, সব জানতে হবে। সর্বসম প্রপার্টি প্রথমেই তোরা জানিস সেটা প্রমাণের মধ্যে নয়, জাস্ট একবার বলে দিচ্ছি। এটা জানিস, সাইড সাইড সাইড। দ্বিতীয় হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, জানিস, দুটো বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। তৃতীয়টা কি বলতো? এ এস বলে। আবার এরকম হতে পারে এ এস, তৃতীয়টা দুটো ভাগ হতে পারে। হয়েছে কিরকম? এ এস, কোন বাহু? বাহু বলতে কি বাহু? অনুরূপ বাহু। আর এরও এইটি ভাগ, এটা কি? দুটো কোণ সংলগ্ন বাহু। বোঝা গেল কি গেল না?
বলবো পরে যদি আসে, নাহলে পরের দিন বলবো। আর একটা আছে, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো নিয়ে এটা কখনো এইটা কাজে লাগে, কখনো এইটা কাজে লাগে। আর একটা তো জানিস আর এইচএস, এটা অনলি ফর সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সর্বসম বলছে সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। একটা কর্ণ নিয়েছি, ফলে সামান্তরিকটা কটা ত্রিভুজে বিভক্ত হয়েছে? তোকে দেখাতে হবে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম দেখাতে হবে। এবারে কি সর্বসম আমরা এখন পর্যন্ত যে কোনো অর্ডারে লিখি, যে কোনো অর্ডারে লিখলে হবে না। কিরকম জিনিসটা মন দিয়ে শুন, আমি এখন প্রমাণ করছি না। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে সংজ্ঞা থেকে পাই এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, হ্যাঁ কি না? বুঝে নেন কেন সংজ্ঞা থেকে সামান্তরিক হয়েছে মানে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল, বোঝা গেল? এবারে শুনে, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, মনে মনে ভাবলাম এইটা হচ্ছে ছেদক বা ভেদক, হ্যাঁ কি না? তাহলে এই কোণের সাথে এই কোণ হচ্ছে কি কোণ? একান্তর কোণ। তাহলে কি দেখালাম? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে। আবার এবি সমান্তরাল বিসি, এইটা কি ভেদক বা ছেদক ভাবলাম, কি রে? সেটাতে এটা দেখালাম। এবারে চলে আয় এবির সাথে কে সমান্তরাল? বিসি সমান্তরাল, কি রে? একই ছেদক, হ্যাঁ। তাহলে এই যে কোণ বাবা, এই কোণটার সাথে এই কোণটা কি কোণ বলো? একান্তর কোণ। তাহলে কি দেখালাম? যে দুটো ত্রিভুজের এর একটা কোণ এর একটা কোণের সাথে সমান, এইটা এইটার সাথে সমান, দুটো কোণ সমান দেখিয়েছি। অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটাতে পড়বে, হ্যাঁ কি না? এবারে দেখাতে হবে একটা বাহু। এখন দেখ এই বিডি বাহুটা কি রে? এই ত্রিভুজেরও সাধারণ বাহু, এই ত্রিভুজেরও সাধারণ বাহু। তাহলে এই দুটোর মধ্যে কোনটাতে ফেলবো বলো? বলো বলো, দাঁড়িয়ে বলো। রাইট, এ এস এ বস। কেন তাও বলে দিচ্ছি। এ এস মানে হচ্ছে কোণ, কোণ, বাহু, বাহু, বুঝা গেল? কোণ। অর্থাৎ এই বাহুটা এই দুটো কোণকেও ধরে আছে আর এই দুটো কোণকেও ধরে আছে। সংলগ্ন বাহু, দুটো কোণ এবং সংলগ্ন বাহু। দেখ এই বাহুটা ধরে আছে না দুটো কোণ? তার মানে যদি এইটা লিখিস, অনেক বইতেও লেখা আছে একবারে কাটা, এটা ঠিক নয়, ঠিক আছে? এএস এরই একটা ভাগ হচ্ছে এএস এ, অনেকে এইটা লেখে। কেন কাটা বুঝতে পারছিস? এবারে প্রমাণ করব। তাহলে কি দেখালাম? এই কন্ডিশনটা অনুযায়ী দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল প্রথম প্রমাণ। এবার সেটাকে ভাষার আকারে লিখতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? কোনো কনস্ট্রাকশন বা অঙ্কন লাগছে না। তাহলে চলে আসবো কিসে? প্রমাণে। তাহলে লিখো থার্ড স্টেপ, লাগছে না, ফোর্থ স্টেপ প্রমাণ। প্রমাণটা লিখে ফেল। এবার যেটা বলি বন্ধু শোন, সর্বসম চিহ্ন হচ্ছে এইটা, কি রে? তাহলে তোকে দেখাতে হবে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সর্বসম, হয় কি না? তাহলে এই ত্রিভুজ যে কোনো অর্ডারে লিখলাম, কি লিখবি? ধর লিখলাম বি এ ডি, কি লিখলাম? ত্রিভুজ বন্ধেশন গিয়া লিখবি না। এবারে দেখ এই ত্রিভুজের বি কোণের সাথে এই ত্রিভুজের কোন কোণ সমান? রাইট, ডি কোণ। তাহলে ত্রিভুজ চিহ্ন দিলাম। তাহলে ডি মানে এখানে কি লিখবো? বোঝা গেল কি গেল না? যা আলতু ফালতু লিখলে হবে না, এটা বুঝতে পারলি? এই ত্রিভুজটা বা এইটা যেহেতু এটা প্রথম লিখেছি, যে কোনো ওটা লিখে ফেললাম। কি লিখেছি? বিএডি মন গেল লিখে ফেললাম। এবার দেখবো কি প্রমাণ করেছি। বি কোণের সঙ্গে অর্থাৎ এই কোণটার সাথে কে সমান? এই কোণটা সমান। তাহলে কি লিখবো? এখানে বি লিখেছি মানে এখানে বোঝা গেল। এবার এ এ, ঠিক আছে, এই জায়গাটা ফাঁক রাখলাম। তারপরে কি আছে? দেখো ডি, এই ত্রিভুজের ডি কোণের সঙ্গে কে সমান বলো? বি। বি হয়েছে। দুটো ত্রিভুজ সর্বসম দেখালাম না? তার মানে কি সব দিক দিয়ে সমান। তাহলে নিশ্চয়ই অবশিষ্ট কোণ এটার সঙ্গে এটা তো সমান হবেই। তাহলে এই মানে লিখেছি মানে এখানে লিখবো অর্ডারটা বোঝা গেল। তাহলে এইটা প্রথমে যা খুশি লিখেছি, এখানে যা খুশি লিখলে হবে না, এইটাকে অনুসরণ করে এখানে লিখতে হবে। ক্লিয়ার? ব্যাস। তাহলে এবারে প্রমাণ মতে চলে আসো। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক,
যেহেতু এবিসিডি একটি সামান্তরিক যেহেতু দিচ্ছি মানে কমা দেবো, হয়েছে? যেহেতু দিচ্ছি মানে সেন্টেন্স শেষ নয়, কমা এখানে দেবো। অতএব হয়েছে, কি লিখবো? এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। ঠিক লিখলাম? ঠিক লিখলাম? কোথা থেকে লিখলাম বাবা? সংজ্ঞা থেকে। এটা কোনো প্রমাণও নয়, কিছু নয়। সামান্তরিক মানেই তার বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে সংজ্ঞা থেকে লিখলাম। ঠিক আছে, সেটা আর এখানে লেখার প্রয়োজন নেই। এবারে লিখছি, এখন ত্রিভুজ, এটা কিন্তু প্রমাণের মধ্যে নয়, এটা বুঝিয়েছিলাম। এখন ত্রিভুজ বিএডি ও ত্রিভুজ লিখব ডিসিবি। বুঝতে পেরেছিস? ওটা আন্দাজ করলি তো, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। এর মধ্যে এডি এর মধ্যে একবার লিখে দিচ্ছি, যেহেতু আমি এখন প্রমাণ করেছি। এর মধ্যে লিখছি, দেখ বিডিএ, কোণ বিডিএ সমান, ভালো করে দেখ কি লিখেছি, বিডিএ লিখেছি, সমান একান্তর কোণ, একান্তর কোণ। ওটা যদি ঠিক থাকে বিডিএ লিখেছি, কি লিখবো? ডিবিসি লিখে ফেল, তারপর দেখবি ঠিক ছবির সঙ্গে মিলে যাচ্ছে। হয়েছে? রিজিন দিতে হবে ডান দিকে। কি রিজিন? যেহেতু কি লিখবো? এডি সমান্তরাল, কি লিখবো রে? বিসি এবং কে ভেদক? বিডি ভেদক। বোঝা গেল? একবার লিখে ফেললাম। কোমা হবে, কোথা কোমা হবে? এই যে কোমা। কোণ এবিডি সমান একান্তর কোণ। লেখা হয়েছে সবার? আবার বোর্ডের দিকে দেখ। দ্বিতীয় ক্ষেত্রে লিখছি এবিডি, কি লিখবো? সিডিবি। ঠিক মিলবে, সিডিবি। রিজন কি? যেহেতু। কি লিখবো রিজনটা? বলো। এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং কে ছেদক ভেদক? বিডি ভেদক। এই যে আর কমা হবে না, শেষ হয়ে যাচ্ছে মানে কি দেবো? ও বা এবং বলে দিচ্ছি, এবং কে সাধারণ বাহু? বিডি সাধারণ বাহু। এখানে ছোট্ট করে লিখছি, অতএব কি লিখবো? ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ ডিসিবি। বোঝা গেছে? এখানেও শেষ নয়, সর্বসমতা রিজন দিতে হবে। কি শর্তানুসারে? থার্ড ব্র্যাকেট দিয়ে, কি বল? এ এস এ। তাহলে এখানে জায়গা নেই, আমি জাস্ট লিখছি এ এস এ। বাকিটা তোরা কি লিখবি? সর্বসমতানুসারে। এ এস এ সর্বসমতানুসারে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। হয়েছে? তাহলে স্টেটমেন্টটা আবার দেখ কি লেখা ছিল? প্রমাণ করো যে সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। প্রমাণ হলো? কিন্তু আমি একটা কর্ণ দিয়ে প্রমাণটা করেছি। ঠিক আছে? তাহলে একইভাবে
একইভাবে করবি নাকি? যদি এইটা টানতাম তাহলে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসমান হয়ে যেত, দেখা না যেত? ঠিক আছে, তাহলে সেটা লিখছি। একইভাবে মানে সিমিলারলি দিয়ে কমা, একইভাবে কমা a, c যুক্ত করে প্রমাণ করা যায় যে হয়েছে হয়েছে। এবারে বলে দিকে যায়, ধর এটা যুক্ত করলাম, হয়েছে। তাহলে এইটার সঙ্গে কে কোনটা সমান? এইটা একই না, বুঝেছি? আবার এইটার সঙ্গে বাবা কে সমান? এইটা। তাহলে আমি ওটার জন্য দেখছি, শুধু প্রমাণ করা যায় যে, তাহলে তুই যদি ধরিস ত্রিভুজ এবিসি, প্রমাণ করা যায় যে ত্রিভুজ এবিসি সর্বসম, কথাটা নিজেরাই লিখতে পারবি। কি লিখবি? ত্রিভুজ বা সিএডি। ক্লিয়ার? ত্রিভুজ সিএডি হয়েছে। এবারে লিখবো প্রমাণিত, প্রুভড। একটা অংশ প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হলো? প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। বোঝা গেছে? সেকেন্ড পার্টটা বাকি আছে, কি যেটা তোরা সংজ্ঞাতে বলেছিলি, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। হয়েছে? এখান থেকে প্রমাণ করে দেওয়া যাবে। কিভাবে? দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, মন দিয়ে শোন, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এটা এখন লিখবি না। ধর ত্রিভুজ লিখবি না, কিন্তু প্রমাণে নয়। ত্রিভুজ PQR সর্বসম ত্রিভুজ DF। ত্রিভুজটা আঁকিনি, যাই হোক। PQR কার সঙ্গে সর্বসম? সর্বসম মানে কি? সর্বসমের ডেফিনেশনটা কি? একটাকে আরেকটার উপর যদি প্রতিস্থাপিত করা যায়, হুবহু মিলে যাবে, হ্যাঁ কি না? তার মানে সব দিক দিয়ে সমান। এই দুটো ত্রিভুজ সব দিক দিয়ে সমান, তার মানে এর তিনটে বাহু সঙ্গে সমান, এর তিনটে কোণের সঙ্গে সমান। যদি আমার অর্ডার মেইনটেইন ঠিক থাকে, এটা ধর অর্ডার মেইনটেইন ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো? খাতা রাফে ডান দিকে করে রাখ, আমি এটা লিখেছি ত্রিভুজ PQR, প্রমাণে নয়, বারবার বলছি। ত্রিভুজ PQR সর্বসম ত্রিভুজ DEF লিখেছিস। এটা মানে কি? কোণ P সমান কোণ D, কোমা দিয়ে। কোণ Q সমান কোণ E, কোমা দিয়ে। কোণ R সমান কোণ F। ক্লিয়ার? ওটা ঠিক থাকতে হবে, ওটাটা নিশ্চয় বুঝতে পেরেছিস। আর কি? PQ সমান কি লিখবো? D। কি রে? QR সমান কি লিখবো? EF। আর কি? RP সমান কি লিখবো? FD। সোজা গেল জিনিসটা সর্বসম। সুতরাং অর্ডার ঠিকঠাক লিখতে হবে। হয়েছে? ব্যাস, এটা প্রমাণের অঙ্গ নয়, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এটা মুছে দিই। তো প্রথমে কোন প্রমাণটা করলাম? সর্বসম দুটো ত্রিভুজে। খাতাতে বল। BDA নাকি? বলো। যেহেতু ত্রিভুজ BAD সর্বসম, বাকিটা বলো। ত্রিভুজ BCB আগে প্রমাণ করেছি না? ভালো করে দেখবি, যেটুকু দরকার সেটুকু লিখবো। আমার কোনগুলো দেখানোর দরকার নেই। হ্যাঁ, কোনগুলো দেখানোর দরকার আছে? দেখিয়ে দিচ্ছি তো। তাহলে BA এর সঙ্গে কে সমান হয় বাবা? B এর সঙ্গে তাহলে লিখো, অতএব BA সমান DC। বুঝা গেল? কোমা AD সমান কি লিখবো? CB। আর ব্র্যাকেট দিয়ে ডান দিকে রিজনটা কি?
রিজিনটা কি লিখো সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের কি লিখবো অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তাহলে এটা হলো সেকেন্ড পার্ট। তাহলে কি লিখবো প্রুভড, প্রমাণিত, PROVED, অর্থাৎ বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। কিন্তু বাবা প্রামাণ্যতে একটা জিনিস মিস্টেক হয়েছে, আমি প্রামাণ্যটা লিখিনি বোধহয়। হ্যাঁ আমার হ্যাঁ যাও জায়গা ফাঁকা আছে তো একটু লিখে নিতে হবে, ঠিক আছে, আমার খেয়াল ছিল না। এই যে প্রামাণ্যতে লিখে ফেলো, কি লিখবে এই যে দুটো প্রমাণ করলাম সেই দুটো লিখে ফেলো, আর এইটা লিখে ফেলো। কি বললাম বুঝা গেল? তাহলে প্রথমে লিখবে প্রামাণ্যতে ত্রিভুজ BAD সর্বসম ত্রিভুজ DCB, BAD সর্বসম ত্রিভুজ DCB কমা দিয়ে দ্বিতীয় যেটা প্রমাণ করলাম কি করলাম ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CAD, ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CAD বোঝা গেল। এবং BA সমান DC কমা দিয়ে AD সমান CB হয়েছে। মন দিয়ে শুনবি, এর সঙ্গে আরেকটা প্রপার্টিকেও আমি যোগ করতে পারি। কি প্রপার্টি? সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। এখান থেকেই প্রমাণ হয়ে যাবে। তাহলে যেখানে স্টেটমেন্ট লিখেছিলাম প্রমাণ করো যে, সেখানে একটু কারেকশন করে নাও। প্রমাণ করো যে সামান্তরিকের প্রতিটি বর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এবংটা কেটে দিয়ে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, কমা দাও এবং এর পরিবর্তে কমা, এবং বিপরীত কোণগুলি সমান, বিপরীত কোণগুলি সমান। সব প্রপার্টিগুলোকে একসঙ্গে ঢুকালাম হয়েছে। তাহলে দুটো প্রপার্টি প্রমাণ হয়ে গেল। 3 নম্বরটা এখান থেকেই হয়ে যাবে। কিরকম? আগেই প্রমাণ করে ফেলেছি। আবার এটা আগে করা আছে। কোণ ABD সমান কি লিখবো কোণ BDC, একই না? কোণ ABD সমান কোণ BDC, প্রমাণটা আগে করেছি বাবা। এবং কোণ BDC সমান না লিখলাম কোণ ABD সমান কোণ BDC হয়েছে, এবং কোণ ADB সমান কোণ DBC, ঠিক আছে, আগেই প্রমাণ করা আছে বাবা। এবারে কোণের যোগ বিয়োগ করব। কিরকম? অতএব কোণ ABD একবারে যদি করি কোণ ABC সমান কোণের যোগ বিয়োগ কি লিখলাম কোণ ABC মানে দিশ যুক্ত দিশ। তাহলে লিখো কোণ ABD যুক্ত কি লিখবো কোণ DBC সমানের তলায় সমান হয়েছে। এবার দেখো ABD মানে কে BDC, তাহলে এখানে লিখো কোণ BDC যুক্ত DBC মানে কোণ ADB সমান এই টোটাল কোণটা কোণ ADC। লেখা হয়েছে, লিখে নাও। লেখা আছে। অতএব কি পেলাম? অতএব কোণ ABC সমান পেলাম কি কোণ ADC, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান দেখিয়ে দিলাম হয়েছে। আর একটা দেখ
এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা তো আবার সর্বসম দেখেছিস, তাহলে তোকে এখান থেকেই আমি বলে দিতে পারতাম এ কোণের সঙ্গে কে সমান বাবা, সি কোণ। হ্যাঁ, তাহলে যেহেতু ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ ডিসিবি, অতএব কোণ এ সমান কোণ সি, অর্থাৎ কোণ বিএডি সমান কোণ বিসিবি। হয়েছে কোণ এ, তার মানে এখানে বাবা কাকে বুঝাচ্ছে, এখানে একটাই কোণ এ, তার মানে এই কোণ এ, তার মানে বিএডি অর্থাৎ লিখলাম। কিন্তু এখানে যদি বলতো কোণ বি, বলতে পারতাম না, স্পেসিফাই করে বলতে পারতাম না নির্দিষ্ট করে, এইটাকেও মনে করতাম এইটাকেও মনে করতাম, বোঝা গেল ব্যাপারটা। কিন্তু এখানে কোণ এ বলতে এছাড়া বাবা কেউ নয়, ঠিক আছে। তাহলে 3 নম্বরটা প্রমাণ হয়ে গেল। ডান দিকে লিখে দাও প্রমাণিত, একদম নিজের মতো করে প্রমাণ করতে হবে, প্রমাণিত হয়েছে। তাহলে স্টেটমেন্টটা কি আবার বলছি, প্রমাণ করো যে সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে কি করে, দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, প্রতিটি কি আছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলির উপপাদ্য 1 হলো। এবার লিখো উপপাদ্য 2। এটা হয়তো আজকে হবে না বাবা, এটা পরের দিনে করিয়ে দেবো, যা স্টেটমেন্টটা লিখে রাখ। উপপাদ্য 2, সময় হয়তো হয়ে গেছে। উপপাদ্য 2, স্টেটমেন্টটা লিখো, প্রমাণ করো যে সবসময় যে পর কমা, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে কি সামান্তরিকের কটা কর্ণ, দুটো, তাহলে কি লিখবো কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত, ঠিক আছে। নিজেরা বাড়িতে একটু চেষ্টা করবে, হয়েছে। আমি তবু একটু বুঝিয়ে দিই সমদ্বিখণ্ড ব্যাপারটা কি। ধর এইটা একটা রেখাংশ, এই একটা রেখাংশ, ধর এটা এবি, এটা সিডি, পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি বাবা, তার মানে এই দুটো দৈর্ঘ্য সমান হবে কিনা সেটা ব্যাপারটা বোঝা গেল কি গেল না। তার মানে এইটা এই এ ওর সঙ্গে ওবি সমান, আর এ ওসির সঙ্গে, বোঝা গেল কি গেল না, ঠিক আছে। এবারে এইটাকে যুক্ত করে দিই, ধর এটা একটা সামান্তরিক, ঠিক আছে, এটা একটা সামান্তরিক কি রে, তাহলে এ ডি বিসি একটা সামান্তরিক, কে কর্ণ বাবা বিসি, আর এর কে কর্ণ এই, তাহলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে তোকে কি দেখাতে হবে, ডিও সমান ওসি কি রে, আর দেখাতে হবে বিও সমান এও। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে প্রমাণগুলো আমরা করছি পরের প্রমাণে সেগুলো আর প্রমাণ করব না, সেগুলোকে কাজে লাগাবো। কি বললাম বোঝা গেল। তাহলে সামান্তরিকের সংজ্ঞা পেয়েছি, সংজ্ঞা থেকে প্রথম উপপাদ্য প্রমাণ করলাম। এবারে দ্বিতীয়টা যখন করছি সংজ্ঞাটাকে কাজে লাগাবো, প্রথম উপপাদ্যটাকে কাজে লাগাবো, শুধু প্রমাণটাকে কাজে লাগাবো। বোঝা গেল কি গেল না, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রমাণটা সহজই হয়ে যাবে। কিরকম হবে, ঠিক আছে, থাক, তোরা ভাববি বাড়িতে।